মাংসটা ভালো করে পরিষ্কার করার পরে জয়ফল, তারপর জয়ত্রীগুলো একটু গুঁড়া করে দেব। দেওয়ার পরে এরপরে তারপরে লবণ দেব। লবণের পরে দেবো আমি মরিচের গুঁড়া পরিমাণ মতো, এরপর হলুদও পরিমাণ মতো দেব মাংস অনুযায়ী। তারপরে দেবো ধনিয়া গুঁড়া শেষে। এরপরে দেবো জিরার গুঁড়া। এখন দেবো আমি আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটিয়ে রাখছি, আদা রসুন বাটা। এরপরে দেবো আমার পেঁয়াজ যেগুলো কুচি করে রাখছিলাম, পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজগুলো দেওয়া শেষ হওয়ার পরে দেবো এখন দেবো আমি সয়াবিন তেল, কারণ আমি তেল কম দেওয়ার কারণ হয়েছে আমার মাংসে অনেক চর্বি ছিল, তার জন্য আমি তেলটা কম দিয়েছি। দিয়ে সেটা ভালো করে মাইখা নেব। মাখার পরে ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে 20 মিনিট রেস্টে রাখবো মাংসটা, যেন লবণ টবণ সব কিছু ভিতরে ভালো, সবগুলা মশলা যেন ভিতরে ভালো করে ঢুকে। তারপর আমি মশলাগুলো দেওয়ার পরে মাংস বসাই দেবো। মোটামুটি রান্না কমপ্লিট। এখন কাঁচামরিচ দিয়ে 10 মিনিট হালকা রান্না করব। রান্না করার পর খাবারের জন্য আমার মাংস একদম পারফেক্ট রেডি। এরপরে আমি খাবার অবস্থানে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। রুটি দিয়ে মাংস খাবো। দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই, টাটা, আসসালামু আলাইকুম।